ভালো স্পিড থাকে। তো এখন উঠতেছি এমবি কর্ণফুলী 11 লঞ্চে। এখান থেকে আপনারা কেবিনের টিকিট সংগ্রহ করতে পারবেন। এখানে একটা সুপার এসি সিটিং, এদিকে হচ্ছে ওপেন ডেক, এদিকে দ্বিতীয়তলা ওঠার সিঁড়ি। দ্বিতীয়তলা উঠলে হচ্ছে দ্বিতীয়তলার এই অংশে নামাজের স্থান, যদি আজকে যাত্রীরা বসে আছে। হলো দ্বিতীয়তলার করিডোর। তো এখানে যে সিটারটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আপনার ইলিশা থেকে মসজিদহাট চলাচল করে। এবং লঞ্চটি হচ্ছে তৃতীয় তলা বিশিষ্ট, যার কারণে আমরা রয়েছি আজকে দ্বিতীয় তলায়। আমার একটি পেশেন্ট রয়েছে, যার কারণে। তো আমি ওখান থেকে এখন যাবো তৃতীয় তলায়। তৃতীয় তলায় ওঠার সিঁড়ি, একটু অন্ধকার। তৃতীয়তলা আসলে এখানে বিশাল কফি শপ এবং রেস্টুরেন্ট রয়েছে। অভিযোগ বক্স রয়েছে এমবি কর্ণফুলী 11 লঞ্চে। এদিকে রয়েছে রাজারহাট বি, যেটা হচ্ছে 10টায় সার্ভে। এবং ওইদিকে যেমনটা দেখতে পাচ্ছেন, একটি ফেরি হচ্ছে মসজিদহাট থেকে ইলিশা চলে আসলো এবং এই জাহাজটি হচ্ছে যাবে চট্টগ্রামের উদ্দেশ্যে। তো এই চ্যানেলটি হচ্ছে ব্যবহার করে সকল জাহাজ বা লঞ্চ কর্তৃপক্ষ। আজকের ওয়েদার খুবই সুন্দর, যেদিন হচ্ছে সিগন্যাল রয়েছে, কিন্তু এই বালতিগুলো চলতেছে, জাহাজ লঞ্চ সব কিছু চলমান রয়েছে। আর একদম সামনে হচ্ছে মাস্টার ব্রিজ, যেটা আরও সুন্দর এমবি কর্ণফুলী 11 লঞ্চে। তো সামনে হলো মাস্টার ব্রিজ, যেখান থেকে লঞ্চ পরিচালনা করা হয়। আর এই হলো আমাদের সেই ইলিশা জনপ্রিয় লঞ্চ ঘাট, যেখান দিয়ে আপনি দিনে দিনে হচ্ছে ঢাকা যেতে পারবেন। যেখানে লঞ্চ চলাচল আছে সেখানে আপনাদের এরকম দোকানপাট হবে, এটাই স্বাভাবিক। আমি আবারও যাচ্ছি তৃতীয়তলা কেবিন করিডোর দিয়ে, যেহেতু দিনের বেলা, তো আজকে অনেকগুলো হচ্ছে লাইট জ্বালায়নি লঞ্চ কর্তৃপক্ষ। এরা সব হচ্ছে কালীগঞ্জ নাম। শরীয়তপুর টু চাঁদপুর যে সমস্ত ফেরি চলাচল করে আপনারা দেখতে পাচ্ছেন, তারই একটি হচ্ছে এখন চাঁদপুরের কাছাকাছি চলে আসছে খাল পেরিয়ে। এই ফেরিগুলোর বেশ এবং আপনার যে মালামাল বোঝাইকৃত ট্রাক প্রচুর থাকে।
আহামরি বড় সাইজের না, কিন্তু তারপরেও আপনার বেশ ভালোই গতি আছে। এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে মিগল 4 জাহাজটি, যে জাহাজটি হচ্ছে যাবে চাঁদপুরে ভায়া কাঠদ্রব্যে সম্ভব মুন্সিগঞ্জ। রাব্বি ভাই রয়েছে ওই লঞ্চে, দেখা যাক তাকে কতটুকু জুম দিয়ে আনতে পারি। মিগল 4 রাব্বি ভাই ফেডারে রয়েছে। এ রাব্বি ভাই